ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে। নির্বাচনে অংশ নিতে যাওয়া প্রার্থীদের স্থাবর অস্থাবর সম্পদ নিয়ে প্রতিদিনই খবর বের হচ্ছে পত্রিকায়। এই সম্পদের কথা প্রার্থীরা উল্লেখ করেছিলেন জমা দেয়া হলফনামায়। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী প্রার্থীদের সম্পদের বিবরণী ও ব্যক্তিগত তথ্য সংবলিত এই দলিল জমা দিতে হয়। তা নিয়েই এখন জনসমক্ষে চলছে চুলচেরা আলোচনা। সাধারণের মনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, প্রার্থীদের দেয়া এই তথ্যের সাথে বাস্তবতার মিল কতখানি। প্রথমেই বোঝা যাক হলফনামা কি। এটি হলো একজন প্রার্থীর দেয়া একটি আইনগত ঘোষণাপত্র, যেখানে তিনি ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিকের সামনে শপথ করে নিজের সম্পর্কে নির্দিষ্ট কিছু তথ্য প্রদান করেন। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে এটি বাধ্যতামূলক করা হয়। বর্তমানে একজন প্রার্থীকে মোট 10 ধরনের তথ্য দেয়া বাধ্যতামূলক। এগুলো হলো জন্ম তারিখ ও বয়স, শিক্ষাগত যোগ্যতা, ফৌজদারি মামলার বর্তমান ও অতীত রেকর্ড, নিজের ও নির্ভরশীলদের পেশা, আয়ের উৎস, স্থাবর ও অস্থাবর সম্পদের বিবরণ এবং দায়, আগের নির্বাচনের তথ্য ও প্রতিশ্রুতি পালনের বিবরণ, ঋণ সংক্রান্ত তথ্য, আয়কর সংক্রান্ত তথ্য ও রিটার্ন কপি, বিদেশে থাকা সম্পদ ও আয়ের উৎস 2025-এর সংশোধিত বিধান অনুযায়ী। বিশ্লেষক এবং নির্বাচন পর্যবেক্ষকদের মতে হলফনামায় দেয়া তথ্যের সাথে বাস্তব সম্পদের বড় ধরনের অসঙ্গতি থাকে। এর পেছনে তারা কিছু কারণ বলছেন। এগুলো হলো, প্রার্থীরা সাধারণত তাদের স্থাবর সম্পত্তি অর্জনের সময়কার মূল্য উল্লেখ করেন। 10 বা 20 বছর আগের কেনা জমির দাম বর্তমানে কয়েক গুণ বাড়লেও হলফনামায় তা পুরনো মূল্যে দেখানো হয়। ফলে কাগজের হিসেব আর বাস্তব সম্পদের মূল্যের মধ্যে বিশাল ফারাক তৈরি হয়। এছাড়া অনেক প্রার্থী তাদের প্রকৃত আয় বা অঘোষিত সম্পদ হলফনামায় এড়িয়ে যান, যেমন ব্যবসায়িক মুনাফা বা বেনামি সম্পদ অনেক সময় হলফনামায় প্রতিফলিত হয় না। মনোনয়ন জমা দেওয়ার পর যাচাই বাছাইয়ের জন্য রিটার্নিং কর্মকর্তারা অত্যন্ত কম সময় পান। এই অল্প সময়ে শত শত প্রার্থীর ব্যাংক হিসেব, জমির রেকর্ড এবং আয়কর নথি শতভাগ নির্ভুলভাবে যাচাই করা প্রায় অসম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। এছাড়া কেউ ভুল তথ্য দিলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে যথাযথ দালিলিক প্রমাণ লাগে। যদিও আরোপীয় অনুযায়ী মিথ্যা তথ্যের জন্য প্রার্থিতা বাতিল বা জেলের বিধান আছে, কিন্তু রাজনৈতিক প্রভাব বা প্রমাণের অভাবে অতীতে খুব কম প্রার্থীর বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নিতে দেখা গেছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি বলেন, এবারের সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নির্বাচন কমিশনকে আরও ক্ষমতা দেওয়া হয়েছে। এনপিআর, বাংলাদেশ ব্যাংক এবং পুলিশ বিভাগের সহায়তায় তথ্য যাচাইয়ের চেষ্টা করা হয়। এমনকি কোনো সাধারণ নাগরিক যদি দালিলিক প্রমাণ সহ কাউন্টার এফিডেভিট বা অভিযোগ দাখিল করেন, তবে কমিশন তা আমলে নিয়ে প্রার্থিতা বাতিল করতে পারে। তবে অধ্যাপক সাব্বির আহমেদের মতো বিশ্লেষকদের দাবি, নির্বাচন কমিশন কতটা শক্তিশালী এবং নিরপেক্ষ তার উপরই নির্ভর করে এই প্রক্রিয়ার কার্যকারিতা। অন্যথায় হলফনামা কেবল একটি কাগজে আনুষ্ঠানিকতা হিসেবেই থেকে যাবে। হলফনামা ভোটারদের তথ্য পাওয়ার একটি অধিকার। এটি প্রার্থীদের স্বচ্ছতা নিশ্চিত করার কথা থাকলেও আইনি সীমাবদ্ধতা এবং তথ্য যাচাইয়ের দীর্ঘসূত্রতার কারণে এর সুফল পুরোপুরি মিলছে না। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশন এই প্রক্রিয়ায় নতুনত্ব আনার যে কথা বলেছে, তার বাস্তবায়ন কতটুকু হয় এখন সেটি দেখার বিষয়। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।